হ্যাঁ, এটা দুঃখজনক। আমাদের র্যাঙ্কিংও অনেক দিনকে দিন পেঁচাচ্ছি, প্রায় 127, সেখানে এটা খুব দুঃখজনক। আমার মনে হয় এখন বিদেশি কোচ ছেড়ে ভারতীয় কোচের দিকে নজর দেওয়া উচিত অজিত সফলকে কাছে। আমাদের যে ভারতীয় কোচরা আইএসএলে সফল, সেই কোচকে দায়িত্ব দেওয়া, এটা আমার। অন্যান্য দলগুলো যেখানে এত সাফল্য পাচ্ছে সেখানে ভারতের খামতিটা কি থেকে যাচ্ছে বলে মনে হয়? আমার বিদেশি কোচ নিয়েও তো আমার রেজাল্ট একই, তাহলে আমি আমার দেশীয় কোচ যে খালিদ জামিলকে দায়িত্ব দিই, ও করুক না, একটা দেখি আমরা ওকে করে। টিম সিলেকশনে কি কোথাও খামতি থাকছে বলে মনে হচ্ছে? সিলেকশন বলবো না, দেখো ইস্টার্ন কোলাসো, মনবীর, এরা তো সবাই ভালো খেলেছে আইসি, তাই তাদের ডেকেছি। কিন্তু আমার মনে হয় এই একজন ভারতীয় কোচকে দেখা উচিত। অনেকদিন আমরা বিদেশি কোচ দেখলাম, এখন ধরো ভারতীয় কোচরাই তো ভারতকে সাফল্য দিয়েছে, পিকে ব্যানার্জি, রহিম সাহেব, পরবর্তীকালে অন্যান্য যে ভারতীয় কোচরা সাফল্য পেয়েছে। আমি দুজনের কথা বলবো, খালিদ জামিলকে কোচ করা হোক, সঞ্জয় সেনকে সাথে রাখা, আমার মনে হয় ভারতবর্ষের ফুটবল ভালো যাবে। কীভাবে চলতে থাকলে কি মানে ভারতীয় দল? এটা দুঃখজনক, আজকে হংকংয়ের কাছে হারা, কিন্তু ভাবতে